কথা আছে। না, তার চিমটিকে ডাক। ঠিক আছে, ফোন করছি। তখন থেকে দেখছি তুমি মোবাইলে খালি আঙ্গুল ঘষছো। কি করছো তুমি ওস্তাদ? খাতা আর পেন বার কর। এবার বলো কি করবে? আমাদের খুব চালাক চতুর হতে হবে। আচ্ছা, তুমি কি মনে করো আমরা বোকার হদ্দ? আমাদের বুদ্ধি নেই? আমি তোদের একটা ধাঁধা জিজ্ঞাসা করছি, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। ঠিক আছে, করো। আমিও অনেক ধাঁধা জানি। আচ্ছা বলো দেখি, কোন দেশে মাটি নেই? এইসব ধাঁধা যখন হামাগুড়ি দিতাম তখনকার, বুঝলি? উত্তরটা শুনে নে, সন্দেশ। ঠিক, তুমি ক পেয়েছো। আরে এবার আমার ধাঁধাটা বল দেখি। বলো। এক বাড়ির দুই দরজা দিয়ে জল গড়িয়ে পড়ে, হাওয়া ছাড়া আর হাওয়া নেওয়ার পরে। বাড়ির দুই দরজা দিয়ে জল গড়িয়ে পড়ছে, যখন হাওয়া টানছে আর হাওয়া ছাড়ছে। আচ্ছা তুমি জানো? না, আমিও তো অনেকক্ষণ ধরে ভেবে চলেছি, ভাবছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। ভাব ভাব, এটাই আমাদের হোম টাস্ক। আজ সারাদিন শুধু ভাববো। লিখে নিয়েছিস তো? হ্যাঁ। আরো আছে, আমি আস্তে আস্তে বলবো আর তুই টকাটক লিখে নিবি। টক টক করে হবে না। আরে পেন পেন্সিলের সাথে কতদিন যোগাযোগ নেই বলো তো? ঠিক আছে, আস্তে আস্তে কর। বলো। 10 দিক ধরি ধরি তোমাকে প্রণাম করি, বাড়ি থেকে পা রাখি বিপরীতে সূর্যকে দেখি, 3 পা হেঁটে যাই কুল গাছে রাস্তা পাই। বাস, এটা একটা ফাটাফাটি ধাঁধা। শুধু ধাঁধা নয়, গুপ্তধনের ধাঁধা। এই ধাঁধা সলভ করতে পারলেই পাঁচু দাদু গুপ্তধন পেয়ে যাবে। কিরে না, কিছু বের করতে পারলি? আরে মাথা খাটাবার আগে পেটে কিছু দিতে হয়। পেট শান্ত হলে মাথা আপনা আপনি খুলে যায়। নে নে নে, সবাই খেয়ে নে। ঠিক বলেছ, আগে খেয়ে নেওয়া যা। হরিদা, দাও সবাইকে 4টে করে দাও তো। একটু বসো, গরম গরম ভেজে দিচ্ছি। সকালে বল্টুর পাঁচু দাদু এসেছেন, মাসি বাজার করে ফেরার সময় দেখেছে। ও বাবা, তার মানে এই নাট বল্টু আর চিমটি বাড়িতে একেবারে সেটে গেছে, আজ আর বেরোবে না। আমার একটা প্রবলেম সলভ করে দেবে রেঞ্জ? এই প্রবলেম? বলো তো তুমি চালাক কাকা, কি হয়েছে দেখি। তোমার সমস্যা আজকে সলভ করতে পারি কিনা বলো বলো। একটা ধাঁধার উত্তরটা বলে দিতে হবে। ধাঁধা? বলি। আরে বলো না। এক বাড়ির দুই দরজা দিয়ে জল গড়িয়ে পড়ে, হাওয়া ছাড়া আর হাওয়া নেওয়ার পরে। বলো কি, এক বাড়ির দুই দরজা দিয়ে জল গড়িয়ে পড়ে? বাবা, দরজার বাইরে নির্ঘাত কল লাগানো আছে। হাওয়া ছাড়া আর হাওয়া নেওয়ার ব্যাপারটা কি হলো সেটা বলো। হয়নি হয়নি বাটালিদা, আসলে এটা খুব সহজ নয়। ইউনিক লোকেরাই এটা ভাবতে পারে। ও, তাহলে তুই বল শুনি। আরে বাটালি, বিকুল, নিজেদের মধ্যে ঝগড়া করে সময় নষ্ট করতে নেই। আসলে আমি বলতে চেয়েছিলাম এটাকে না ইউনিক স্টাইলে ভাবতে হবে। শোনো, এটা এক কথায় হলো দোনলা পিচকিরি। পিচকিরি, একটু বুঝিয়ে দাও না রেঞ্জটা। আরে বাবা, পিচকিরি দিয়ে বালতি থেকে জল টানলি, তারপরে পুশ করলি, পুল আর পুশ। এমনিতে কি হয়, এক নল দিয়ে জল বেরোয়, আর যখন 2 নল তখন তার মানে ডবল জল। দেখবি হু হু করে জল বেরোচ্ছে। বাহ, 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 এই খুব ভালো বললে তো রেঞ্জ। যাই ওস্তাদকে গিয়ে বলে আসি। যাচ্ছি গো। সাবাস সাবাস, তোদের বুদ্ধি বলি আনি। আমি জানতাম আমার এই ধাঁধা একমাত্র তোরাই সমাধান করতে পারবি। না, ওদের সত্যি এলেম আছে। চল তাহলে তোদের পেট ভরে মিষ্টি খাওয়াবো। চিয়ার্স ফর পাঁচু দাদু। চল চল, এবার যাওয়া যাক। তাহলে কাল আমরা কখন বেরোচ্ছি? যত সকাল সকাল পারবো বেরোবো। আচ্ছা পাঁচু দাদু, গুপ্তধন পেলে কি করবে? আগে গুপ্তধন পাই, তারপর ঠিক করব। গুপ্তধন? কোথায় গুপ্তধন? আরে আমি ঘরদোর পরিষ্কার করতে গিয়ে একটা খুব পুরনো ডায়েরি পাই। সেই ডায়েরিটা আমার প্রপিতামহের। সেখানে একটা পাতায় ধাঁধা লেখা আছে। ধাঁধার মধ্যে গুপ্তধন লুকিয়ে? ভেরি ইন্টারেস্টিং। পাঁচু দাদু গুপ্তধন পেয়েছে, শুনেছো ওস্তাদ?
বুঝলাম, কিন্তু গুপ্তধনটা ধাঁধার সূত্রের মধ্যে আছে, বুঝলি? ধাঁধাটা যদি পেয়ে যেতাম, আমরা ওই গুপ্তধনটাকে নেওয়ার জন্য একটা চেষ্টা করতাম। চলো আমাদের ধাঁধাটা নিয়ে ওদের কাছে যাই, ওদের সাথে একটু ধাঁধা নিয়ে ধান্দাগিরি করি। বেশ ভালো বলেছিস, ধাঁধা নিয়ে ধান্দাগিরি। কিরকম ধাঁধা শুনি? 10 দিক ধরি ধরি তোমাকে প্রণাম করি, বাড়ি থেকে পা রাখি, বিপরীতে সূর্যকে দেখি, 3 পা হেঁটে যাই, কুল গাছের রাস্তা পাই, চতুষ্পদে মিনিট 4, অরণ্যের পাওদার। ওরে বাবা, এর তো আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তরুমুড়ে গলাগলি, শুধু হেঁকে হুতো মেলে, গাছের গায়ে গাছ লেগে, ধান পাহারায় থাকেন জেগে, জমির নিচে লক্ষ্মী বাহন, সঙ্গে যে ধান কাহন কাহন, এর মধ্যে এই গুপ্তধনের সূত্র আছে। কি মুড়িলাল, তুমি কিছু বুঝতে পারলে? এটা ধাঁধা? আমি একটা ধাঁধা নিয়ে ঘুরছি, সেটাই উদ্ধার করতে পারছি না। কি ধারা বুড়িলাল কাকা? এক বাড়ির 2 দরজা দিয়ে জল গড়িয়ে পড়ে, হাওয়া ছাড়া আর হাওয়া নেওয়ার পরে। পেয়ে গেছি ধাঁধার উত্তর পেয়ে গেছি। তাই বল দেখি। 2 মুখের পিচকিরি। ধুর, কিচ্ছু হয়নি, এই ধাঁধাটা খুব সহজ। সর্দি ভরা নাক। বল্টু, তুই একটু ব্যাখ্যা করে দে। এই নাকের গর্ত দুটো হলো 2টো দরজা, আর হাওয়া ছাড়া আর হাওয়া নেওয়া হলো নিঃশ্বাস আর প্রশ্বাস। আচ্ছা, তোরা কি ধাঁধার উত্তর বার করে ফেলেছিস? মোটামুটি এবার শুধু স্পটে গিয়ে ধাঁধার সাথে মিলিয়ে নেবো। আমাদের তো স্কুল ছুটি, তাই কালকে আমরা 3 জন পাঁচু দাদুর সাথে পাঁচু দাদুর গ্রামে গিয়ে গুপ্তধন আবিষ্কার করব। আমিও তোদের সঙ্গে যাব ভাবছি। বেশ তো, চলুন না, ভালোই হবে। আমি যাই, আমার অফিসে আবার দেরি হয়ে যাবে। তাহলে মুড়িলাল ভাই, আমরাও চলি। আমার এই নাতি নাতনিদের একটু মিষ্টি মুখ করিয়ে নিয়ে আসি, বুদ্ধি করে ধাঁধার উত্তরগুলো বার করে যেত। চল চল, তোরা চল। ওস্তাদ বল। শুনলে? শুনলাম, গুপ্তধন, ওটা কিন্তু আমাদের নিতে হবে। নেবে তো বললে, কিন্তু কি করে? গুপ্তধনের ধাঁধা তো শুনলে, কিছু বুঝতে পারলে কি? ওদের পেছন পেছন যাব, তারপর সুযোগ বুঝে গুপ্তধন আমাদের কবজায় করে নেব। এখন আমাদের প্রথম কাজ এই ধাঁধাটাকে হাতানো। সেটা কিভাবে? এরাই চল, আলোচনায় বসবো। এই, তোরা কি করলি? কেন দাদু? ওদিকে নাট বল্টু চিমটি ধাঁধা সলভ করে প্রায় গুপ্তধন আবিষ্কার করে ফেললো। মানে? মানেটা ওদের কাছেই জেনে নে। ওরা কালকে গুপ্তধন আবিষ্কার করতে যাচ্ছে পাঁচু দাদুর বাড়ি। কি সাংঘাতিক ব্যাপার! আমিও যাব ওদের সাথে। নাট বল্টুরা হচ্ছে জিনিয়াস। এই চলি রে। যা 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 যা, যা, যা। এবারেও মার দিয়া কেল্লা। সত্যি ওদের কি ভাগ্য। সত্যি এইরকম একটা দাদু থাকলে না কত ভালো হতো। গ্রাম থেকে ধাঁধা নিয়ে আসবে আর আমরাও সলভ করে দেবো। ধাঁধা সলভ করা কি আর এমনি কাজ? ও তো আমরা চুটকি বাজিয়ে করে দেব। এখন কি করবে? পাঁচু দাদুর কাছে যাব। আরে পাঁচু দাদু তো একা বল্টু দাদু নয়, নাট আর চিমটিও তো দাদু ডাকে। আরে আমরাও তো ডাকি। তাহলে চল পাঁচু দাদুর কাছে। এখন সবাই সোজা বাড়ি যাবে, বেলা হয়েছে। স্নান খাওয়া করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা আমরা আবার দেখা করব। ঠিক আছে পাঁচু দাদু। রেঞ্জদা দলবল নিয়ে এদিকেই আসছে। গুপ্তধনের খবরটা নিশ্চয়ই ওরা পেয়েছে, তাই যাচাই করতে আসছে। কি রে, কাল তোরা যাচ্ছিস গুপ্তধনের সন্ধানে? করালি দাদু সব আমাদের বলেছেন। এই আমাদেরও না যেতে ইচ্ছে করছে। বেশ তো, যাবি যাবি। কাল কিন্তু খুব সকালে আমরা প্রথম ট্রেনটা ধরবো। ঠিক আছে। হ্যাঁ রে নাট বল্টু, আমাকে দেখা তো দেখি একবার ধাঁধাটা। আমিও তো তোদের টিম মেম্বার নাকি? বেশ তো, আজ সন্ধ্যেবেলা
ঘরে চলে আসিস, আমরা সবাই মিলে আলোচনা করব, তখন দেখাবো। ঠিক আছে পাঁচু দাদু। খেলা সন্ধ্যাবেলা থেকে বল্টুর বাড়ির দিকে একটু নজর রাখবি, কে যাচ্ছে কে আসছে সেটা জানা দরকার। ঠিক আছে, কিন্তু আমরা কি প্ল্যান করছি, কি ছদ্মবেশ ধরবো, সেটা তো ঠিক হলো না। ওসব আমি ভেবে নিয়েছি, প্ল্যান একেবারে ঝাক্কার। আরে প্ল্যানটা কি সেটা তো বলবে। সব কাজ যখন শেষ হবে রাত্রিবেলা লাস্ট মিনিট সাজেশন, বুঝেছিস? হ্যাঁ, খেলা তুই তোর কাজে যা, কাকাতুয়া তুই সবার জিনিসপত্র গুছিয়ে ফেল, অভিযানে যাওয়ার জন্য যা যা লাগে সব ব্যাগে ভরবি। ঠিক আছে ওস্তাদ। এইখানে এই গাছটিকে আড়াল করে দাঁড়াই, এখান থেকে সব দেখতে পাবো। আর ওই তো রেঞ্জ গুলোর আসছে, লুকিয়ে লুকিয়ে শুনি কি বলছে। যত শক্ত ধাঁধাই হোক না কেন, আমার কাছে না ওইসব নস্যি। দেখলি না ওই চেলা কাকার ধাঁধা কিরকম এক চুটকিতে সলভ করে দিলাম। ছাই করলে, ভুলভাল বলে দিলে, খালি বড় বড় কথা। রেঞ্জ, এই ধাঁধাটাকেও সলভ করে দিতে হবে যাতে নাট বল্টুরা চমকে যায়। আমি তো ধাঁধাটাকে ভালো করে কপি করে নিয়ে আসবো, রাতে ঠান্ডা মাথায় সলভ করব। চল। তাহলে কাল তোরা অভিযানে যাচ্ছিস, চোখ কান খোলা রাখবি। ওই তো রেঞ্জ দ্বারা এসে গেছে। এই শুনলাম তো ওরাও যাচ্ছিস, বাড়িতে বলেছিস তো? হ্যাঁ বলেছি, মাসি তো খুব খুশি। এই তোরা বরং একটু বস, তোদের জন্য জল খাবার বানাচ্ছি, কেমন? নাট বল্টু, যে ধাঁধাটা দেখা। আমি আমার খাতায় এই ধাঁধাটাকে কপি করে নিই। ভালোই হবে, এক্সট্রা একটা কপি থাকা ভালো। এখন থেকে রক্ত খেয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, এখনো নিচে নামলো না। আমি দাঁড়িয়ে আছি শুধু ধাঁধাটা নেবার জন্য। উড়ি বাবা, কি মশার কামড়। গুড নাইট নাটবল্টু চিমটি, গুড নাইট গুড নাইট। ওই এসে গেছে, এবার কায়দা করে ধাঁধাটা হাতাতে হবে। বুঝলি হলো, এইটা না ওই এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার নয়, ধাঁধাটা ইজি আছে। রাতে ঠান্ডা মাথায় একটু দেখলেই চটগুলো খুলে ফেলতে পারবো। এই আমার খাতাটা। এই কে বলতো? কে কে কিছু বুঝতে পারলি না, এবার কি করব? এখন কিচ্ছু করতে হবে না, সকালবেলা পাঁচু দাদুকে জানিয়ে দিলেই হবে। তা নয় হলো, কিন্তু খাতাটা নিয়ে গেল কি? পেয়ে গেছি, ধাঁধার খাতা পেয়ে গেছি। পেয়ে গেছিস? আরে চেলা তুই তো জিনিয়াস। আরে দে দে দে, ধাঁধাটা সমাধান করি। 10 দিক ধরি ধরি তোমাকে প্রণাম করি, বাড়ি থেকে পা রাখি, বিপরীতে সূর্যকে দেখি, 3 পা হেঁটে যাই, ফুল গাছের দেখা পাই। ওরে, এ তো খুব সোজা ধাঁধা, একদম একদম জলের মতো সহজ। মনে কর পাঁচু দাদুর গুপ্তধন আমাদের হাতে এসে গেছে। আমরা কিভাবে ওদের পিছু নেব সেটা বলে দাও। শোন, আমি বুঝতে পেরেছি এটা কার কাজ। আমিও, সিঙ্গুলার নাম্বার নয়। এটা হলো মুড়িলাল কাকাদের কাজ। কি ঠিক বলেছি? চিমড়ি, তুই ক পেয়েছিস? তার মানে মুড়িলাল কাকার তার দলবল আমাদের সাথে যাচ্ছে। তাহলে তো খুব বিপদ। হলো, তুই ভয় পাচ্ছি? আমার জায়গায় আমার মুখের থেকে গুপ্তধন নিয়ে যাবে? কত সহজ। এবার থেকে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমাদের কথা যখন মন দিয়ে শুনছিল তখন আমাদের বোঝা উচিত ছিল। তুই ঠিক বলেছিস। ওরা একদম মিচকে শয়তান। এখন থেকে আমাদের চোখ কান সব খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখবি, সন্দেহজনক কিছু দেখতে পেলেই সবাইকে অ্যালার্ট করে দিবি। সন্দেহজনক কি কেউ নেমেছে? না, কাউকে তো দেখছি না। সন্দেহজনক তো কাউকে দেখছি না। ওরা কিন্তু এসেছে কোনো ছদ্মবেশ ধরে, হয়তো আমরা বুঝতে পারছি না।
এই বাদ দে তো, আমরা এখন যে কাজে এসেছি না সেই কাজেই চল। গুপ্তধন উদ্ধার করে ওদেরকে ফাঁকি দেব, তারপর দেখাবো আমার খাতা চুরি করার মজা। চলো। আমরা এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব, তারপর আমাদের অভিযান শুরু করব। চল চল, পাচালা পাচালা। রোদ্দুরটা কমে গেছে বুঝলি, এবার চল। আচ্ছা, কোথা থেকে শুরু করা যায় বলতো না? আমরা শুরু করব ধাঁধার কথা মতো। 10 দিক ধরি ধরি তোমাকে প্রণাম করি, বাড়ি থেকে পা রাখি বিপরীতে সূর্যকে দেখি, 3 পা হেঁটে যাই কুল গাছের দেখা পাই। পাঁচু দাদু, আমরা ঘরের বাইরে বেরোবো পশ্চিম দিক থেকে। হ্যাঁ, এখানে লেখা আছে বাড়ি থেকে পা রাখি বিপরীতে সূর্যকে দেখি। আরে কিন্তু এখন তো সূর্য পশ্চিম দিকে ঢলে আছে। না, ঠিক বলেছে। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা ধরে আমাদের এগোতে হবে। তাহলে আমরা পশ্চিম দিকের দরজা দিয়ে বেরোবো। এই হলো কুল গাছ। এই বাগানে আরো কোনো কুল গাছ আছে? না, এখানে এই একটাই কুল গাছ আছে। ঠিক তারপর চতুষ্পদে মিনিট 4 অরণ্যের পাওদার। এর মানেটা কি রে না? না না না, দেখি মগজ খাটাই। চতুষ্পদ 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 হলো 4 পে, মানে আমাদের হামাগুড়ি দিয়ে যেতে হবে বুঝলি, পূর্ব দিক বরাবর, ওখানেই বন পাবো। মানে আমরা ঠিকই এগোচ্ছি। তার মানে আমরা এখন হামাগুড়ি দেব। চলো ওস্তাদ, আমরা আবার হামাগুড়ির সময়ে ফিরে যাই। চল তাহলে যাওয়া যাক, চল এগিয়ে চল। বুঝলি না, এই চতুষ্পদ কথাটাই হলো গোলমেলে। এখানে চতুষ্পদ কথাটা শুধু ছন্দ মেলানোর জন্য লেখা হয়েছে। আসলে আসল গুরুত্বপূর্ণ কথাটা হলো এই মিনিট 4। আমাদের 4 মিনিট হাঁটতে হবে। আমার মনে হচ্ছে 4 মিনিট। তাহলে চলা যাক। কোথায় রে অরণ্য? হ্যাঁ, কিছুই তো খুঁজে পাচ্ছি না। আমরা আমরা কোথায় আছি বলো তো? ঠিক ঠিক বুঝতে পারছি না। যতক্ষণ না অরণ্য দেখতে পাচ্ছি ততক্ষণ হামাগুড়ি দিয়ে চল। আচ্ছা, কচু বন হলে হবে না? মানে সামনে কিন্তু একটা ঘন কচু বন। ওটাই হবে, চল ওই কুচুবনের ভেতরে চল, ওখানেই আছে গুপ্তধন। পাঁচু দাদু, এই জায়গাতে গাছগুলো কিরকম ঘন হয়ে আছে। এটাই অরণ্য নাকি? অরণ্য না, কিন্তু একটা অরণ্য অরণ্য ফিলিং আছে। আর শেষ ধাঁধাটা দেখো। তরু মূলে গলাগলি, শুধুই হেঁকে হুতো মেলি, গাছে ডালে গাছ লেগে, ধান পাহারায় থাকেন জেগে, জমির নিচে লক্ষ্মী বাহন, সঙ্গে যে ধান কাহন কাহন। ওরে বাবা, কি জটিল ধাঁধা! মানেটা কি রে না? বল্টুরে, গাছের দিকে তাকা। গাছের শিকড়গুলো গলাগলি করে আছে। ওটাই হলো তুরুমুলের গলাগলি। উফ, তোদের দেখি বলবো। তার মানে এইখানেই আমাদের উঠতে হবে। এইখানেই আছে পাঁচু দাদুর গুপ্তধন। ভালো করে খাতাটা পড়লে। ওরে বাবা রে, আর কি যদি করছে? কোনোদিন তোমার কথায় না কচু বনে গুপ্তধন খুঁজতে গেছে। আমার নামে কে বুঝবে? তোরা গুপ্তধন হাতাবার জন্য এসেছিস। গুপ্তধন যার কাছে থাকবার তার কাছেই থাকবে। না পাঁচু দাদু, করো। এই হলো আমার গুপ্তধন। এই পাথরের পেঁচার মূর্তি আর ওই পুরনো কুড়ি, এই আমার কাছে ও মূল্যবান। এ সবাইকে অসংখ্য ধন্যবাদ নাট বল্টু। কি চালা কাকা,
গুপ্তধন নেবে বলে আমার নতুন খাতাটা চুরি করলে, দেখলে তো চুরি করার শাস্তি। এবার চুলকে মরো। আমি আমি ঘুণা করে যদি জানতাম এই কড়িগুলো হলো গুপ্তধন, তাহলে কি এখানে আসতাম? নাটবল্টু, এই সত্যি তোরা না জিনিয়াস।